আজকের আলোচনা হবে এসএসসি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 40। বন্ধুরা, তোমরা প্রত্যেকে আমি প্রশ্নগুলো বলবো, তারপর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তার জন্য আমি 10 সেকেন্ড সময় দেবো এবং তারপরে আমি উত্তর বলে দেবো। আর ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে কার কত স্কোর হলো। 1 নম্বর প্রশ্নে কি বলেছে? আধুনিক ভারতের ইতিহাসে কাকে জগৎ শেঠ অভিধায় ভূষিত করা হয়? এক নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, ফতেহ চাঁদকে। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরিবদের প্রভূত সহায়তা করেছে? দুয়ের দিকে অপশান সি রাইট অ্যান্সার, জাতীয় গ্রামীণ কর্মস্থাপন নিশ্চয়তা প্রকল্প। 3 নম্বর প্রশ্নে কি বলেছে? বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি? তিন নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, ইউরেনাস। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে? চারের দাগে অপশান বি রাইট অ্যান্সার, 30 বছর। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেন? পাঁচ নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, উইলিয়াম হার্ভে। 6 নম্বর প্রশ্নে কি বলেছে? কোনটি ল্যাকটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস? ছ নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, দই। 7 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনটি LAN এবং ট্রোপোলজি নয়? 7 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, কার, CAR, কার। 8 নম্বর প্রশ্নে কি বলেছে? নির্দেশাত্মক নীতির অন্তর্গত কোন ধারাটি পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিয়েছে? 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 48 এর A। 9 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের রিজিওনাল রুরাল ব্যাংক তৈরি হয়েছে ড্যাশ সালে? 9 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, 1975 সালে। 10 নম্বর প্রশ্নে কি বলেছে? 8টি গণরাজ্য নিয়ে কোন জনপদ গড়ে ওঠে? দশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ব্রিজি। 11 নম্বর প্রশ্নে কি বলেছে? ভূমিকম্পের পরিমাণ পরিমাপ করা হয়? অপশান ডি রাইট অ্যান্সার, রিক্টার স্কেলে। 12 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নোক্ত কে মহাত্মা গান্ধীকে বলেছেন ভিক্ষুকের ছলে মহান আত্মা? 12 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্নে কি বলেছে? কোচবিহার কাপ কোন খেলার সঙ্গে জড়িত? 13 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, ক্রিকেট। 14 নম্বর প্রশ্নে কি বলেছে? মানুষের শরীরের ক্ষুদ্রতম হাড় কোথায় অবস্থিত? 14 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, কানে অবস্থিত। এই প্রশ্নগুলি বন্ধুরা ভালো করে দেখবে। 15 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোন
মাউন্টেন রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত নয়? 15 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, কাশ্মীর রেলওয়ে। 16 নম্বর প্রশ্নে কি বলেছে? মরিশাসের 57তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসাবে ছিলেন কে? 16 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, ভারতের প্রধানমন্ত্রী। 17 নম্বর প্রশ্নে কি বলেছে? রম কি নিয়ে গঠিত হয়? 17 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, ইন্টিগ্রেটেড সার্কিট নিয়ে গঠিত হয়। 18 নম্বর প্রশ্নে কি বলেছে? বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার গ্রন্থের লেখক কে? 18 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, প্রফুল্লচন্দ্র রায়। 19 নম্বর প্রশ্নে কি বলেছে? 12তম ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 কোন শহরে অনুষ্ঠিত হলো? 19 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, নতুন দিল্লি। 20 নম্বর প্রশ্নে কি বলেছে? সঙ্গীত শিল্পী মান্না দের প্রকৃত নাম কি? 20 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, প্রবোধ চন্দ্র দে। 21 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের সমীকরণে কোন দুটি সংখ্যাকে সঠিক করার জন্য বিনিময় করতে হবে? 21 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, 16 এবং 8। 16 এবং 8 স্থান পরিবর্তন করে স্থান বিনিময় করলে উত্তর এটি আসবে। 22 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি নির্দিষ্ট কোড ভাষা এ প্লাস বি মানে এ হলো বি এর বোন, এ মাইনাস বি মানে এ হলো বি এর পিতা, এ ইন্টু বি মানে এ হলো বি এর ভাই। তাহলে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এন মাইনাস এস হলে আর কিভাবে এস এর সাথে সম্পর্কিত? তাহলে আমরা এটি প্রথম লিখে নিলাম কি, প্লাস মানে বোন, মাইনাস মানে পিতা, ইন্টু মানে ভাই। এবার আমাদের এটি বের করতে হবে, দেখে নাও কি, কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এন মাইনাস এস, তা এস মাইনাস এন, মাইনাস মানে কি পিতা, তাহলে এস এর পিতা হলো এন, এস এর পিতা এন, তাই উপরে বসালাম। এরপরে কি আছে দেখো, ইন্টু এন ইন্টু পি, ইন্টু মানে কি ভাই, তাহলে এন এর ভাইকে পি, তাহলে ভাই বলে পাশে বসালাম। এরপরে কি দেখো, পি মাইনাস, মাইনাস মানে কি পিতা, তাহলে পি এর পিতাকে আর, দেখে নাও তাই উপরে লিখলাম। এরপরে কি প্লাস, প্লাস মানে কি বোন, তাহলে আর প্লাস কিউ, প্লাস মানে কি বোন, তাই আর এর পাশে তাই কিউ লিখলাম। প্রশ্নে বলেছিল কি আর কিভাবে এস এর সাথে সম্পর্কিত, তাহলে দেখে নাও, আর এর পুত্রকে পি, আর পি এর ভাই হচ্ছে এন, আর এন এর হচ্ছে পুত্র হচ্ছে এস, তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে দেখে নাও, এস এর সাথে আর এর সম্পর্ক কি, তাহলে পিতার পিতা। 23 নম্বর প্রশ্নে কি বলেছে? দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কিত, তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। এডুকেশান, টিচার, এডুকেশান মানে শিক্ষা, টিচার মানে শিক্ষক, তাহলে শিক্ষা হয়ে গেল শিক্ষকের সাথে সম্পর্কিত। তাহলে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট মানে কি চিকিৎসা, কার সাথে সম্পর্কিত হবে? লেবার মানে শ্রমিকের সাথে সম্পর্কিত হবে, না হসপিটাল, হসপিটালের সাথে সম্পর্কিত হবে, না মেডিসিন মানে ওষুধের সাথে সম্পর্কিত হবে, না ডক্টর মানে ডাক্তারের সাথে সম্পর্কিত হবে? তাহলে আমাদের অপশান ডি রাইট অ্যান্সার, ডক্টরের সাথে সম্পর্কিত হবে। 24 নম্বর প্রশ্নে কি বলেছে? 8 জন লোক দুটি সমান্তরাল সারিতে 4 জন লোকের সাথে এমনভাবে বসে আছে যাতে সন্নিহিত ব্যক্তির মধ্যে সমান দূরত্ব থাকে। 1 নম্বর সারিতে এ বি সি এবং ডি উপবিষ্ট এবং তাদের সকলেই দক্ষিণমুখী। 2 নম্বর সারিতে ভি এক্স ওয়াই এবং জেড বসে আছে এবং তাদের সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে।
বি হলো এ এর একমাত্র প্রতিবেশী এবং এ বসেছে ওয়াই এর ঠিক বিপরীতে। ভি তাদের সারির বাম প্রান্তে বসেছে এবং সি এর ঠিক বিপরীতে। ডি বসেছে সি এর ঠিক বাম দিকে এবং এক্স এর ঠিক বিপরীতে। ওয়াই এর ঠিক বাম দিকে কে বসে আছে? 24 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, জেড হয়ে যাবে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি নির্দিষ্ট ভাষায় আওয়ার সংস্কার কে বলা হয় ফিউ ডা বে। সন্স বার্থডে টুডে কে বলা হয় লে ফিউ যা। টুডে আওয়ার ম্যাচকে বলা হয় হি ডা লা। তবে কার ম্যাচকে কি বলা হবে? 25 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, হি বি। 26 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রশ্ন চিত্রটির জিজ্ঞাসা চিহ্ন স্থানে বিকল্পগুলির মধ্যে থেকে কোন বিকল্পটি বসালে প্রশ্নচিত্রটি সম্পূর্ণ হবে সেটি নির্বাচন করুন। তাহলে 26 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, এই চিত্রটি বসবে। 27 নম্বর প্রশ্নে কি বলেছে? 4 জোড়া শব্দ দেওয়া হয়েছে, ব্যতিক্রমী জুড়িটিকে চিহ্নিত করুন। 27 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, ডায়াগোনাল ইস টু স্কোয়ার, এটি হয়ে যাবে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচে দেওয়া কোনটি সঠিক জুড়ি? 28 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, ইঞ্জিনিয়ার ল্যাপটপ, এটি হয়ে যাবে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্নে কি বলেছে? এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার হাঁটার পর ডান দিকে ঘুরে আরও 10 মিটার হাঁটেন, তারপর প্রতি ক্ষেত্রে বাঁদিকে ঘুরে যথাক্রমে 5, 10 এবং 15 মিটার হাঁটেন। তিনি এখন যাত্রা শুরুর স্থান থেকে কত মিটার দূরে দাঁড়িয়ে রয়েছেন? 29 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, 0 হয়ে যাবে সঠিক উত্তর, মানে শুরুর জায়গাতে ফের ফিরে এসেছেন। 30 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রশ্নচিত্রটির স্থানে বিকল্পগুলির মধ্যে থেকে কোন বিকল্পটি বসালে প্রশ্নচিত্রটি সম্পূর্ণ হবে সেটি নির্বাচন করুন। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। দেখো, এটা একবার ছিল, তারপর এটি বসেছে, এটি আবার ঘুরে এদিকে রিপিট হয়েছে, তাহলে একমাত্র এটি চলে আসবে, এটি ঘুরে যাবে এদিকে, তাহলে এটি হয়ে যাবে সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্নে কি বলেছে? 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সব থেকে ছোট সংখ্যা কত দেখি। 31 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। বত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে? 6টি সংখ্যার গড় 17 হলে সংখ্যাগুলির যোগফল কত? 32 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। তেত্রিশ নম্বর অঙ্কে কি বলেছে? দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 825 এবং 25। যদি একটি সংখ্যা 275 হয় তবে অপর সংখ্যা কত? 33 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, দেখে নাও। চৌত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে? একটি ক্লাসে ছাত্রী ও ছাত্রের অনুপাত 16 এবং 9। ক্লাসে শতকরা ছাত্রীর সংখ্যা কত? 34 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে? রোহন মিউচুয়াল ফান্ডে 72,318 টাকা বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয়ের 17%, তাহলে তার মাসিক আয় কত? 35 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, দেখে নাও প্রত্যেকে। ছত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে? কোনো টাকার 1 অংশ বৃদ্ধি পেয়ে 72 টাকা হলে মূল টাকার পরিমাণ কত? 36 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 37 নম্বর অঙ্কে কি বলেছে?
একটি জলপূর্ণ পাত্রের ওজন 9.5 কেজি, অর্ধ জলপূর্ণ পাত্রের ওজন 5.5 কেজি, শূন্য পাত্রের ওজন কত দেখি? সাঁইত্রিশ নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। আটত্রিশ নম্বর অঙ্কে কি বলেছে? একটি বস্তু 5% লাভে বিক্রি করা হলো, সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত হবে। আটত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। উনচল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে? যদি a/3 = b/4 = c/7 হয়, তবে a + b + c/c = কত? উনচল্লিশ দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। চল্লিশ দাগ নম্বরে কি বলেছে? 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18 ও 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? চল্লিশ দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে।